আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়েছিল। আমাকে বলেছিল তুমি তোমার শরীয়তপুরের পরিবারের কাছে যাও। আমি আসছিলাম, আমি আমার ভাইয়ের কাছে আসছিলাম, আমার মার কাছে আসছিলাম, বোনের কাছে আসছিলাম, মুরব্বীদের কাছে আসছিলাম, কিন্তু ভাগ্যের চিহ্ন পড়ে আসে। আমি সেদিন আমার পরিবারের কাছে আসতে পারলাম না। তারা জানতো সেদিন আমার পরিবার আমাকে তাদের মন থেকে কিভাবে চায়, তারা সেদিন জানতো। তারা সেদিন এই ভালোবাসাটা তারা বুঝতে পেরেছিল, সেই জন্য তারা আমাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করে। কিন্তু আপনাদের মনের আকুতি সেদিন আল্লাহ দেখেছে। আজকের মতো সেদিনও আকুতি, আপনাদের আকুতি, আপনাদের চাওয়া সেদিন আল্লাহ দেখেছে। দেখে আমি আল্লাহ আমাকে হেফাজত করে রাখেন, আমি মরে নেই। তারা চিন্তা করেছিল আমি মারা গেছি, কিন্তু আপনাদের আকুতি দেখে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলো, আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ। তারপর দীর্ঘ 8 বছর আমি কারাগারে বন্দী থাকি। আমি অসুস্থ ছিলাম, আমার মাথায় এখন আমি তিনি ভুলে গেছিলাম। আমার মাথায় 22টা সেলাই, আমার মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলছে, আমার সার্ভাইকাল মানে ঘাড়ের হাড় ভেঙে ফেলছে। তারপরও আল্লাহ আমাকে আপনাদের মাঝে ফিরে নিয়ে আসে। আমি এই যে ভালোবাসার তৃপ্তিটা আপনারা দেখালেন, আমি আপনাদের সন্তান, আমি গোসাগারের সন্তান, আমি শরীয়তপুরের সন্তান। উপরওয়ালা আপনাদের কাছে আমাকে কি উদ্দেশ্যে পাঠাইছে আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে আপনাদের যে সন্তান আপনারা বড় করেছেন, যে সন্তানকে আপনারা সুশিক্ষিত করেছেন, সে সন্তান ইনশাল্লাহ আপনাদের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার ভাবনা, এটাই আমার উদ্দেশ্য। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যারা ওই সময় আমাদের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম করেছে, আমরা আজকের অনুষ্ঠান থেকে সবাইকে ক্ষমা করে দেব, বুঝলেন না? যারা ওই দিন আমাদের উপরে নির্যাতন করেছিল, কাউকে ঘরে থাকতে দেয় নাই, দোকান করতে দেয় নাই, স্কুলে যেতে পারে না ছেলেমেয়েরা, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, আমরা এই আজকের অনুষ্ঠান থেকে আমরা তারা আমাদের পরিবার, তারা আমাদের পরিবার না? পরিবারের কেউ যদি অন্যায় করে, ভুল করে, তার কি আপনারা সংসার থেকে বের করে দেবে? এই বাবারা যে না তুমি ভুল করে তুই আমার সংসার থেকে বের করেন, কি করেন? ক্ষমা করে দেন, বারবার তাকে বুঝেন না? প্রিয় আমার মুরব্বীরা, আমার ভাইরা, অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ বসে আছেন। গত 1 মাস পুরো শরীয়তপুরের প্রত্যেক জায়গায় ঘুরলাম, সব জায়গায় ভালোবাসার যে জোয়ার দেখলাম, সব জায়গায় আনন্দের যে জোয়ার দেখলাম। আমি যেখানে যাই সেখানে মানুষগুলো আমাকে বুকে জড়িয়ে দেয়, চাই সে হিন্দু, চাই সে মুসলমান, চাই মসজিদের ইমাম, চাই মন্দিরের গির্জার পরিচিত, সবাই। আজকে আপনাদের হাটুরিয়া এক মন্দিরে গেলাম, দাদা বৌদিরা, মায়েরা আমাকে ছাড়ছিলেন না, বারবার তারা আমাকে মানে আরেকটু সময় দিয়ে এরকম তাদের অনুভূতি, অথচ জীবনে প্রথম তারা আমাকে পেল। এই যে ভালোবাসার যে আকর্ষণ, যে হৃদয়ের যে আকর্ষণ আপনাদের সন্তানদের প্রতি, আপনার ভাইয়ের প্রতি,
এটা উপরওয়ালা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে। কারণ আপনার অন্তর, আপনার ছেলের অন্তর আল্লাহ দেখেন না। সুতরাং এই যে চাওয়ার মাঝে কোনো হাত নাই, সহি খাওয়া, চাওয়াটা সহি, নিয়তটা সহি। সেজন্য আমরা সারা শরীয়তপুরে যে ঘুরলাম, আমি কোথাও হিংসা দেখি নাই। কি দেখি নাই? কোথাও হিংসা দেখি নাই, হিংসা কোথাও প্রতিরোধ দেখি নাই। সারা শরীয়তপুরে শুধু আনন্দের জোয়ার।